স্টুডেন্ট খেয়াল করো, তাহলে আমি ভাত খাই ইংরেজি কি হবে? আমি ভাত খাই কি হবে? আই ইট রাইস বলো। আমি পানি পান করি কি হবে? বলো আই ড্রিঙ্ক ওয়াটার। এখানে কিন্তু আজকে মূল কাজ না, মূল কাজ অন্যটা হবে, মনোযোগ দাও। চাবাখালি কি হবে? কি ঠিক না? ঠিক না? এই তো চাবাখালি ইট, আর যদি ঢোক গিলে খাও তাহলে কি হবে? কি কথা বুঝতে চাও? আচ্ছা, আবার স্মোক করে ওরাও ধূমপানই করে, কারণ ঢোক গিলি তো খায়, বোঝা যায় ওটা কি চাবাই নাকি? এজন্য কিন্তু ধূমপান বলে, পান। আচ্ছা, এখন চাবাইলেও নয় গিলাও নয়, চুষি খাওয়া। কি খাওয়া? আমি আসি এই জন্যই কথাটা আসছে, কিন্তু ওই যে ললিপপ খাচ্ছিল কে কে যেন চুষে খায়। কি করে খায়? SUCK। কি লেখা বলো তো? বলো। শাক। যে আমরা কিছু বড়ি ট্যাবলেট আছে গালের মধ্যে দিয়ে চুষে চুষে খাই, আছে না? খাইনি? তাহলে যেগুলো আমরা চুষে খাবো সেগুলি শাক। সেগুলি কি হবে? জোরে কাও। আর ডোক গেলে খেলে কি হবে? আর সাবা সাবা খেলে কি হবে? তাহলে এই খাবার তিনটা অর্থ। খাবার কিন্তু তিনটা অর্থ হলো। তাহলে সাবাই খালে, তাহলে আমি ভাত খাই আই ইট রাইস। আমি ভাত খাই, কথা বুঝতে চাও তো? তাহলে আমি হচ্ছে মনে করো ওই আমরা তো কয়ে থাকি পানি খাই, ঠিক না? আসলে তো পান করি হয়, তাহলে আমি পানি খাই কি হবে? বলো বলো। এবার আমি চকলেট খাই, বলো বলো। হ্যাঁ, আইসাক। কি হবে? এখন যদি আমি খাই আইসাক, তো আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, কি পারবে না? এই যে আজকে ক্লাস যাবে, একদিন ক্লাস হবে, এক মাসের ক্লাস হয়ে লাগবে, জীবনে কাজে লাগবে। তাহলে আমি খাই, আসতে পারে ধরে কাও। এবার বলো আমি পান করি, কি হবে? আমি ওয়াটার বলি নাই, শুধু পান করে বলেছি। আমি এইটুকু পারলে তামাম দইলে অনেক পাওয়া যাবে, সমস্যা নেই। খালি শুধু আমি পান করি, কয়টা কে? আমি চুষি, ধরে কাও। তোমরা কি বুঝেছো আমার কথা? এখন এটা যদি পারো, ওই যে রাইম ওয়ান আছে ওখানে সেট করে দিবে, আই ওই, ইউ ইউ, সে তারা, কথা মনে আছে না? তারপরে স্যার, ম্যাডাম, বাবা, মা, ভাই, বোন, কবিম, রহিম, গরু, ছাগল, সব লাগানো, খালি ওর সাথে বসাবে। স্টুডেন্ট দেখো এখানে দুইটা শব্দ দেখছি, বলো তো কি দেখছি? এরকম এখানে কি আছে? বানান করো। গুড। আর এটা কি? এটা কিন্তু আমি তোমাদের অন্য ক্লাসে সবাইকে জানাই দিছি, এটি রস্বীকার, এটা দীর্ঘিকার, ঠিক আছে? রস্বীকার করবে না, ঠিক না? রস্বী কেন হয়, রস দীর্ঘ কেন হয়, সব কিন্তু আমি খুলে খুলে ভেঙে ভেঙে বাংলা বর্ণ শিখাইছি। কোনটা রস্বী হবে, কোনটা দীর্ঘ হবে, কেন হয়, কিভাবে হয়, সব শিখাইছি। এখন আর টাইম নাই। তাহলে কয় রস্বী কি? তাহলে কয় রস্বী আর কয় দীর্ঘ অনেক পার্থক্য। আমি কিন্তু কয়টা শব্দ লিখেছি, এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে। আমি এখানে লিখছি তুমি খাও, কি লিখছি? দেখতেছো সবাই? কি লিখছি? তুমি খাও। ইংরেজি কি হয় বলো তো? ইউ ইট বলো। আমি মুখে আসতে চাই না, উইট আছে। ইউ ইট বলো, বলো। ইউ আর উই ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কি মনে রাখবে? ইউ বানান করছো সবাই, আর বলো। ইউ মানে চারটা হয়, কয়টা হয়? তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, কয়টা হয়? যেখানে যাহা লাগবে তাহাই দিতে হবে, কথা বুঝতে পারছো? ওটা সব শীট করা আছে, তোমরা 10 টাকা করে জমা দেবে। নতুন ভাবে আরেকটা শীট তৈরি করেছি, একটা দেবো আরবি শীট আর একটা দেবো হচ্ছে ইংরেজি শীট। ওই শীট মাথায় রাখবে, একেবারে বুলেটের মতো কাজ হবে, কথা বুঝতে পারছো? 10 টাকা করে সব জমা করবে প্রত্যেক ক্লাসের বাচ্চারা, পরে 2 টাকা করে পেজ পাবে, শুধু একটা আরবির পাবে, আরেকটা কিসের পাবে? ইংলিশের পাবে। কি পাবে? এই শীট পাবে, তোমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে ইট কি আছে? কি আছে? তাহলে তুমি খাও কি হলো? এই যে ইউ, তুমি, তোমরা, তোমাদের সব ভাগ করে করে আমি দিয়েছি, বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। এবার দেখো তো এখানে কি লিখছি?
এখানে এই কি আসছে না আসে নাই? এক কথা বল, এটা এই কি আছে কিন্তু তুমি কি খাও, এখানে আমি কি লিখলাম তাহলে বলো তো, ডু ইউ। এখানে কিন্তু আমি বড় হাতে দেবো, প্রথমে শুরুতে বড় হাতে দিতে হয়। কি লিখছি তাহলে বলো তো, জোরে গাও, ডু ইউ ইট, ডু তুমি কি খাও। এই ক্ষেত্রে এটা কেন হচ্ছে বিস্তারিত বলতেছি দাঁড়াও। আচ্ছা এখানে কি লিখছি বলো তো, এই দেখো কি, ঠিক আছে। আর এই দেখো এখানে কি লিখছি বলো তো, দুইটা কি আছে এখানে, তুমি কি খাও, এখানে মনোযোগ দিও, সাথে একটু এটা ভালো করে নিতে দেন। তাহলে এখানে তুমি কি খাও আর এখানে তুমি এই বাক্যটা বলবে জীবনে ডাব্লিউএস কোশ্চেনে সমস্যা হবে না। এমনি কোশ্চেন করা আর ডাব্লিউএস কোশ্চেন দুই ধরনের হয়, কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তুমি কি খাও, এখানে কি আর এখানে কি বলছি বলতো, দুইটাই কিন্তু কি, একটা হচ্ছে দীর্ঘিকার, একটা হচ্ছে রস্যিকার, তাই না? হ্যাঁ কি ঠিক না? এই রস্যই মানে কম, হ্রাস কম করা, মানে টানা যাবে না, টানা যাবে না, এটা হালকা করে করো, এটা দ্রুত বলতে হবে। তাহলে এটা হচ্ছে রস্যইকার, তাড়াতাড়ি রস্যই কি হবে, আর এটা হচ্ছে মানে টানতে হবে, দীর্ঘ ই কি হবে, এরকম আছে মনে করো এ তাড়াতাড়ি, কিন্তু ওইভাবে কি ওই কি হবে, এগুলো হচ্ছে টানের অক্ষর, ও তাড়াতাড়ি, কিন্তু ও হচ্ছে টেনে বলতে হয়, এরকম কিছু নিয়ম আছে। এই যে উ তাড়াতাড়ি, কিন্তু এই উ হচ্ছে কি টেনে বলতে হবে, এই উ। এবার খেয়াল করো কি জন্য এটা আনলাম, এখন দেখো এখানে আছে কি আর এখানে আছে কি, এখানে তাড়াতাড়ি বলতে হবে, তুমি কি খাও, তুমি কি খাও, অর্থাৎ তুমি খাও কি খাও না, খাও কি এটা বোঝাচ্ছে। এটা ইয়েস নো দ্বারা উত্তর হয়, যে প্রশ্নের উত্তর ইয়েস নো দ্বারা হয় ওটা সিম্পল কোশ্চেন, ঠিক আছে, ওটা কি কোশ্চেন। কিন্তু যে প্রশ্নের উত্তর মানে ইয়েস নো দ্বারা হয় না, ওখানে অন্য কিছু যুক্ত করতে হয়, ওই কির পরিবর্তে একটা শব্দ দিতে হয়, ওটা ডাব্লিউএস কোশ্চেন। কি কোশ্চেন? এখন দেখো তুমি খাও কি খাও না প্রশ্ন করতেছি, তাহলে বলছে ডু ইউ ইট, তুমি বলতেছো না আমি খাই না, আই ডোন্ট ইট, আমি খাই না, তুমি আমি বসে আসো ভাই তুমি খাও। কিন্তু এখন বলতেছি হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাচ্ছ, মানে কোন জিনিসটা খাচ্ছ, তুমি কোন জিনিসটা খাচ্ছ। এখন তুমি বলতে পারো আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, তারপরে অথবা আই ইট কি না, ওটা তো ড্রিঙ্ক হয়, আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। ওই জায়গায় গিয়ে তোমাকে শুধু আই ইয়েস নো দিলে হচ্ছে না, ওখানে সরাসরি বাক্য বলতে হচ্ছে, কি বলতে হচ্ছে, আই ইট ম্যাঙ্গো, আই ইট রাইস, আই ইট কেক, এই ধরনের বলতে হবে। আর এখানে তুমি খাও কি খাও না এটার উত্তর, অর্থাৎ আই ডোন্ট ইট অথবা ইয়েস নো, ইয়েস নো। হুট করে এটা তোমাদের দিবের সালে করে মাথায় লোড পড়বে, একটু বেশি বুঝতে পারবে না, ক্লাস করতে হবে, বারবার বুঝতে হবে, তারপরে সহজ হয়ে যাবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন আমি লিখছি না, লিখলে হ্যাঁ, এই দেখো ডাব্লিউএস এর যে সব প্রশ্ন করার সময় ডাব্লিউএস শব্দগুলি থাকে, যুক্ত শব্দগুলি থাকে, ওটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। কি বলা হয়? এখানে ডু ইউ ইট, এটা কি ডাব্লিউএস কোশ্চেন হবে না, এটা সিম্পল কোশ্চেন। কি কোশ্চেন? সিম্পল। এটা আস্তে কয়, জোরে কয় না, সিম্পল কোশ্চেন। তোমরা বলো তো বাবা কি কি বলে, তোমরা বলো তো, আস্তে বলে জোরে কও, তোমরা বলো, সবাই বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দেখো এখন কি বাবারা বলো তো, ডাব্লিউএস কোশ্চেন তোমরা চিনতে পারবে তো? তোমাদের বইয়ে কি এরকম কোশ্চেন থাকে তো? আছে কি? এখন আর ইউ এ স্টুডেন্ট, কি লিখলাম? ছোট ছোট করে লিখি। আমার স্যাররা গেল কোথায়? স্যাররা এখানে আসে, একটু দেখিও তো, ব্যর্থ কত দেখি। আর ইউ এ স্টুডেন্ট, এর একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্য হলে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আর ইউ এ স্টুডেন্ট, তাহলে কি এটা তুমি কি একজন ছাত্র? প্রশ্ন বললাম না, তাহলে কত দেখি ডাব্লিউএস কোশ্চেন হবে না, গুড, এটা হবে না। কেন হবে না? এখানে ডাব্লিউ নাই, ডাব্লিউএস কোশ্চেন হবে না।
কি মাথা ঢোকেছে কিছু? তাহলে কয়েকটা শব্দ তোমাদের মুখস্থ করতে হবে। এটা আমরা আবার ধীরে ধীরে ক্লাসে শিখবো। ধরো হোয়াট, তারপরে হোয়ার, হোয়েন, হু, হাউ, এই ধরনের শব্দ, ঠিক আছে? হুইচ ইত্যাদি শব্দগুলো আমরা করে নিলে ডাব্লিউএসি আর কোনো সমস্যা হবে না। কিন্তু একদিনে এত কিছু তোমাদের ধারণা দিচ্ছি মাত্র। তাহলে আজকে আমি ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তা তোমরা কি বুঝেছো কিছু? মনে করে বুঝছো সবাই? কোনো সমস্যা আছে? বরাবর আছে না নাই? ঠিক না ঠিক না? জোরে কও। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দাওতে এই দাবা দাব কাজ হবে আমরা বুঝি ফেলবো। আমরা ওই পরের কথা বাদে এখন নগদ কিছু হবে। তাহলে এই কি আর এই কি পার্থক্য বুঝছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কি কিন্তু মাথায় রাখতে হবে। এটা সিম্পল কোশ্চেন আর এটা হচ্ছে কথা বুঝতেছো? অনেকেই লেখে বাংলা দেখি, বাংলা লেখে কত ভালো ভালো শিক্ষিত লোক, কিন্তু এই কির ব্যবহার ঠিক মতো করতে পারে না। কোথায় যে কি বলবে আর কোথায় যে কি বলবে উনি বুঝতে পারতেছে না। মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করা হয়নি অথবা ভুল হয়ে গেছে, একটা কিছু হচ্ছে আর কি। তাহলে আমরা সবাই বুঝে শুনে একটু শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দেবে, বলো আমিন। এবার আসো, এখানে একটা শব্দ লিখছি, বলো তো কি? বানান করো। সাবজেক্ট, তাই না? আর নিচে একটা কি লিখছি? বানান করো। লিখছি তো? এই দুটো জিনিস মাথা ঢোকাবো। একটা ঢোকাইছি তোমার হচ্ছে প্রশ্নবোধক, মানে ডাব্লিউএস কোশ্চেন শিখাইছি, আর সাধারণ কোশ্চেন মাথায় একটু ঢুকছে, তাই না? আর একটু যদি ট্রাই করো তাহলে একটু ভালো হবে। এবার আসো, তাহলে সাবজেক্ট মানে কি? স্টুডেন্ট, আমি কিন্তু এখানে সাবজেক্ট আর ভার্ব লিখছি, না লিখছি নাই? তাহলে দেখো তো এখানে এখানে কি লিখছি বলো তো? টিইএ, টিআইসিয়া, টিচার মানে কি? শিক্ষক। এখানে কি লিখছি? হ্যাঁ, টিচার্স। এখানে একটা শব্দ দিছি, কোথায়? লার্ন দিছি। এখানে কি দিছি? লার্ন দিছি না? আর এখানে কি দিছি? দুইটাই ভার্ব। দুইটা কি? একটা জিনিস খেয়াল করো, আমি একটা ফুল লাগাইছিলাম সেদিন, বলছিলাম যে ফুলের মাঝের গুলি সব সাবজেক্ট আর সাইডে সব আছে কি? ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে? ইয়েস, বেটা দাঁড়াও। যে শব্দ দ্বারা কোনো কাজ করবে তাকে ভার্ব বলে। কথা শুনতে হবে, আমরা তো পারিবই না, সহজ কথা। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বলে তা কি বলে? তাহলে দেখো, বসো। তাহলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলা হয়? তাহলে এবার দেখো এই সাইডে যে শব্দগুলি আছে সব ভার্ব। সব কি? জোরে গাও। ভার্ব মানে জোরে না বলে কিন্তু পড়াতে পারবো। ভার্ব মানে কি? আমি লিখছি না, রেখে দেন। একটা হচ্ছে ক্রিয়া, একটা হচ্ছে ক্রীড়া। ওই যে খেলার নাম ক্রীড়া, খেলার নাম কি? ক্রীড়া। দেখবে যে লেখা থাকে ক্রীড়া, ডাবল রেখা, তাই না? ওই ক্রিয়া মানে কি? খেলাধুলা। ক্রিয়া মানে কি? ওরা আবার ক্রিয়া দিলে কেন হবে না? ওরা ক্রিয়াকলাপ লাগে, তা হবে না ক্রিয়া। দেখো এই ক্রিয়া মানে ভার্ব, এই ক্রিয়া মানে কি? বুঝেছো বাবারা? প্রত্যেকটা শব্দ শব্দের জ্ঞান থাকে, আমরা তো ওভাবে নেই না। তাহলে দেখো এগুলি সব কি হবে? জোরে গাও। আর এই কাজগুলি এরা করেছে, ওই কার্যটা যে সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট। সে কি? আরো অনেক নাম আছে, সাবজেক্ট, প্রেডিকেট ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা আজকে যাচ্ছি না। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। কি দিছি আমি? দুইটা শব্দ দিয়ে কিন্তু কাজ করতেছি, কিন্তু যখন আমি আবার আরেকদিকে যাবো অন্যরকম হয়ে যাবে। যেরকম কি আই ইট রাইস, আই ওখানে সাথে আই ইটের সাথে একটা রাইস দিয়ে দেবো, চেঞ্জ হয়ে গেছে। দা কাউ ইট গ্রাস, ইট এরকম গ্রাস দিয়ে দেবো, আবার আরেকরকম হয়ে গেছে। এখন অবজেক্ট চলে আসে। কি চলে আসে? অবজেক্ট আমি দিচ্ছি না আপাতত, শুধু সাবজেক্ট আর ভার্ব। কি দিচ্ছি? ঠিক আছে? যেই বস্তু, যেই লোক, যে গরু হোক, ছাগল হোক, ষাঁড় হোক, আমি হই, তুমি হোক, যারা কাজ করে এই কর্তা ব্যক্তিকে বলা হয় সাবজেক্ট। কি বলা হয়? কর্তা ব্যক্তি কি বলে? খারাপ লাগতেছে নাকি? একটু ক্লাস মনোযোগ দিয়ে করো, লাভ হবে।
আর হচ্ছে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় ওই শব্দ কি বলে? জোরে কও। তাহলে এই শব্দ তোমাদের আজকে মাথায় দেওয়াই লাগবে। তোমার বই খুঁজলে পরে তোমাকে বলতে হবে স্যার এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে, ঠিক আছে, এটা তোমাকে বলতেই হবে, তাহলে তুমি সহজে পারবা। তাহলে দেখো তো, টিচার টিচেস, কি দেখা আছে? বলো। এখানে তো ই দিছি, আসলে ঠিক ছিল। বাক্যের ভার্বের শেষে এস ডবল এস সিএইচ এক্স আর সিএইচ এর উচ্চারণ কর মতো হলে পরে একরকম হয়, ছয়ের মতো হলে আরেকরকম হয়। টিচেস এখানে এস হচ্ছে, তাহলে এস বাই এস যুক্ত করার নিয়ম। তাহলে দেখো, টিচার টিচেস, টিচার বলো। তাহলে শিক্ষক শিক্ষা দান করেন, কি করেন? মানে পড়ায় আর কি, তাই তো? শিক্ষক শিক্ষা দান করে। তাহলে এটা কি? টিচার কি? টিচার কি? আর টিচার্সটা কি? বলো। গুড। এবার দাকাও ইট, কি? আর কিছু দেয়। তাহলে এই দাকাওটা কি হবে? দাকাওটা দাকাওটা ইটটা কি হবে? বলো সবাই। কি খারাপ লাগতেছে কি? আচ্ছা, এখন দেখো, ফাদার কিরা? রিড, বাবা পড়ে, কে পড়ে? এখানে সাবজেক্ট কিরা? বলো। ভার্ব কোনটা? জোরে কাও একটু, তোমরা করছো না কে? আর হচ্ছে এখানে উই লার্ন, আমরা শিক্ষা গ্রহণ করি, করি না কিন্তু শিক্ষা গ্রহণ করি। তাহলে এখানে উইটা কি হবে? আর লার্নটা কি হবে? কি বুঝতেছো তো সবাই? আচ্ছা, ইউ গো, তাহলে ইউ কি হবে? জোরে বলো। আর এটা কি হবে? এখানে প্রেডিকেটও বলা হয়, সেখানে আমি যাই না যেহেতু। এখন তোমাদের আমি একটা কোশ্চেন করবো, দেখি তো কিরম পারো। এখন গত ক্লাসে আমি পড়াইছিলাম, ইউ এর জায়গায় এখানে আমি মনে করো স্যার দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? স্যার যায়, তাহলে স্যার কি লেখা লাগবে এখানে? হ্যাঁ, জোরে কথা কে? এখানে স্যার হয়ে গেলে কি হবে? এস না ইয়েস? এস না ইয়েস? এখানে ইয়েস হবে, তারও নিয়ম আছে। ই এস কেন হবে? যদি ও থাকে, ওর পূর্বে কনসোনেন্ট থাকলে ইয়েস হয়, আর ওর পূর্বে ভয়েল থাকলে শুধু এস হয়। এসব নিয়ম আছে, বুঝতে পারছো? এস বাই এস যুক্ত করারও নিয়ম আছে। তাহলে স্যার কি হবে? জোরে কথা কে? স্যার হবে, কিন্তু উই হলে? উই হলে কি হবে? ইউ হলে? আই হলে? ঠিক আছে। এখন স্যার এবং ম্যাডাম যায়, তাহলে কি হবে? স্যার এন্ড ম্যাডাম গোস না গো? হ্যাঁ, গোস। গো হবে, কি হবে? মানে একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস যুক্ত হয়ে গোস হয়, কি হয়? কিন্তু থার্ড পারসনই হোক, কিন্তু প্লুরাল হলে কি হবে? গো হবে, তখন আর এস বাই এস যুক্ত হয় না। পারসন আমি তোমাদের শিখাইছিলাম হচ্ছে পুরুষ। পারসন কি? সেটা কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন? ওটা তো ওই ক্লাস দেখে পুরো বুঝতে পারতে। ওই এখানে লিখছিলাম যে আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, কি মনে আছে? তারপরটা ইউ, ইউ দিছিলাম না, সেকেন্ড পারসন। তারপরে হি, সি, দে ছিল না, ওটা হচ্ছে কোন পারসন? থার্ড পারসন। আরো থার্ড পারসন কারা? বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্যার, ম্যাডাম, আল্লাহ, নবী বা গরু, ছাগল, যত কিছু আছে সব কি হবে? জোরে কাটা কে? সাবজেক্ট থার্ড পারসন, কি গো? এটা সিঙ্গুলার হতে পারে, জোরে কাও। এই শব্দের একটু তোমাদের পরিচয় করা যায়, তাছাড়া তোমাদের সমস্যা হচ্ছে। এবার দেখো এখানে কি লিখছি? আর এটা কি? ভালো করে রেল কও। পুলু কি? পুলু রেল, পুলু কি? রেল। একটু মজা করে কও, পুলু রেল। আর কিলার? কিলার উপরে দেখো, কিলার এই উপরে দেখো, সিঙ্গুলার। মনে আসবে না, যাতে মনে থাকে সিঙ্গুলার। কি বুঝছো কথা?
মানে মজা করে পড়ে যাবো, ঠিক আছে? তো সিঙ্গুলার, আর এটা কি পুলু, আর এখানে মই আসে না, তাদের কাজ হবে কি লাল রুমাল নীল রুমাল, কি করবে? জোরে কও, আর জোরে কও, আর তাও আসে কও লাল রুমাল রেলগাড়ি, সবাই কও কও কও। তাহলে সিঙ্গুলার কয় বছর? এই মজা করে পড়বে, ঠিক আছে? সেই মজা। আর প্লুরাল কি হবে? মানে একজন হলে 1 বছর, আর একের বেশি হলে কি? ক্লিয়ার না ক্লিয়ার না? ডু আন্ডারস্ট্যান্ড? যাতে এই কায়দাই হবে, সব পর আমাদের এইভাবে হবে। তাহলে সিঙ্গুলার প্লুরাল বুঝছো তুমি? এখন আমি ধরবো আর তোমরা কবে আই সিঙ্গুলার না প্লুরাল? আই মানে? আই মানে কি? কথা কও, আই মানে কি? এটা আগে ছিল আর আমি লিখবো না এখন। আই মানে কি? সিঙ্গুলার না প্লুরাল? কোন পারসন? কয় দিলাম আমি? কয় নাকি? জোর কও। আমি বলি নাই? এবার কও উই মানে কি? বানান দাও তুই। সবাই বলো, বাবা বলো। উই মানে কি? উই আর হচ্ছে ইউ, এই দুটি একটু কঠিন হয়, ঠিক আছে? এই জন্য মুখে বারবার চর্চা করবে। তাহলে উই বানান বলো তো। আচ্ছা উই মানে কি? কোন পারসন? কি? থার্ড পারসন। কোন পারসন কোন নাকি? এবার উই মানে কি? আমরা। কোন পারসন? সেকেন্ড পারসন। এই তো সারা সবার ভিডিও কেন দেখো না? কেন করে শিখবে? উই মানে আমরা, এটাও ফার্স্ট পারসন। কি পারসন? আমি আমরা, তুমি তোমরা। আমি আমরা ফার্স্ট পারসন বলো। কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল ফার্স্ট পারসন কারা বলো তো? জোরে কও, আমি আমরা কি হবে? আই হচ্ছে সিঙ্গুলার আর উই হচ্ছে কথা বুঝতে দাও না? এবার ইউতে কয়টা হয়? 4টা। আমি শুধু তুমি আর তোমরা এটা দেব। তাহলে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। এটা সিঙ্গুলার হয়, এটা কোনো সমস্যা নেই। এটা সেকেন্ড পারসন, এক শব্দতে 4টা হয়। কয়টা হয়? যেখানে যেরকম বলবে। হাউ আর ইউ, আমি তোমাদের বলতেছি হাউ আর ইউ, মানে এখন তোমরা, এখন কি হবে? কিন্তু তোমরা বলতে চাও যে হাউ আর ইউ, আমাকে বলতে চাও। হ্যাঁ, তোমরা বলছো আমাকে হাউ আর এই ইউ মানে তুমি, এই ইউ মানে কি? আমি একা না? তাহলে এই ইউ মানে কি হবে বলো? আর আমি বলতেছি হাউ আর ইউ, তাহলে এই মানে কি? কথা বুঝতে পারছো? একই শব্দ কিন্তু প্রয়োগে ভিন্নতা আসবে। তাহলে একই শব্দ কিন্তু একবার সিঙ্গুলার আসছে, একবার কথা বুঝতে পারছো? আচ্ছা এবার হি মানে কি বলো তো? কয় নাকি? আচ্ছা হি মানে বলো তো। হি মানে কি? ঠিক আছে, এই কোন 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 এটা কোন পারসন? হ্যাঁ গুড। কোন পারসন? থার্ড পারসন। জোরে কও সবাই। কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ জোরে কও। কেউ কয় সিঙ্গুলার, কেউ কয় প্লুরাল, আমি কোনটা নেব? সিঙ্গুলার বলো। তাহলে সি মানে কি? সে বানান করো, সি বানান করো। তাহলে সি মানে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ঠিক আছে সিঙ্গুলার। এটা হচ্ছে কোন পারসন? কি কথা ঢুকেছো তো? এবার তোমরা বলো দে বানান করো। গত ক্লাসের পড়া দে বানান করো। দে মানে কি? জোরে কও। আবার বলো। এবার বলো সিঙ্গুলার না প্লুরাল এটা? দে মানে তারা, প্লুরাল, ঠিক আছে? এখন বলো তো টিচার, একজন টিচার, তাহলে কি হবে? থার্ড, এটা কোন পারসন? আর টিচার্স এস দিছি, মানে টিচার্স অনেক বহু বছর, সিঙ্গুলার না প্লুরাল? তাহলে টিচার্স হলে কি হবে? কোন পারসন? সবাই বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক না? আচ্ছা শোনো স্টুডেন্ট, তাহলে তাহলে ফাদার কি হবে? কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? ঠিক আছে, কোন পারসন? তাহলে থার্ড পারসন। কোন পারসন বলো? হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন মাথায় নেও, থার্ড পারসন। ঠিক আছে,
এবার মা কোন পার্সন? মাদার কোন পার্সন? কোন পার্সন? জোরে দাও। মা কোন পার্সন? কি সিঙ্গুলার না প্লুরাল? এবার বলো তো বাবা এবং মা দুজন হলো, বাবা এবং মা, তাহলে কোন পার্সন? কোন পার্সন? এবারও থার্ড পার্সন, কিন্তু নাম্বার হচ্ছে প্লুরাল। নাম্বার কি হবে? নাম্বার কি হবে? কথা বুঝতেছ? এখন মনে করো ভাই, ব্রাদার, ভাই কি? তাহলে ব্রাদার কোন পার্সন? জোরে কও। এটি সিঙ্গুলার না প্লুরাল? এবার বোন থার্ড পার্সন, বোন কি? সিঙ্গুলার না প্লুরাল? বলো। কিন্তু ভাই এবং বোন তাহলে কি হবে? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ঠিক আছে, এই নাম্বার যদি মাথায় ঢোকাতে পারো, পার্সন যদি ঢোকাতে পারো, ভার্ব সাবজেক্ট এগুলি মাথায় যদি দিতে পারো, দেখবে তুমি ইংলিশ অনেক সুন্দর বুঝতে চাও। বই খুলবে, বইয়ের মধ্যে এগুলি দেওয়া পারবে প্রতিটা লাইনে এসবই, কিন্তু এগুলি মাথায় নিতে হবে। একবার চাপবে না। আমাদের অনেক কষ্ট করা লাগছে, অনেক পড়াশোনা করা লাগছে, অনেক টাকা ব্যয় করতে হয়েছে, তারপরে আসছে। তোমাদের অনেক পড়তে হবে, কষ্ট করতে হবে, টাকা ব্যয় করতে হবে, তাহলে কি এগুলি আসবে, তাই না? আর মনে করো বিড়ালের বাচ্চা দেখেছো তোমরা? হ্যাঁ, বাঘ কখনো কি সত্যি সত্যি দেখছো? কেউ দেখো না? হ্যাঁ, আর টাকি মাছ দেখি যাও? কেউ শোল মাছ দেখি যাও? হ্যাঁ, আমি একখান কথা কব, শোনো। টাকি মাছ দেখি যাও? শোল মাছ দেখি যাও? এইসব বিলে তো অনেক হয়, বড় বড় শোল হয়, তাই না? আর টাকিও বড় বড় হয়। আমাকে একটা কথা বলবে, আচ্ছা কোনোদিন কি এই টাকি মাছ, কি মাছ মানে প্রতিদিন ঘি খাওয়াইছাও, শুটকি মাছ খাওয়াইছাও, এরকম খাওয়াতে খাওয়াতে টাকি মাছ শোল মাছ হয়ে গেছে, হবে কি এরকম? হ্যাঁ, কেন হবে না? ওটা টাকি মাছের বাচ্চা টাকি মাছই। আর শোল মাছে কিছুই খেয়ে যাও নাই, তাহলে কি কোন টাকি মাছ হবে? কি হবে? শোল মাছই হবে, ঠিক না? তাহলে যার যেটা যাচ্ছে সেটাই হবে। তাহলে তুমি শিখবে, তুমি পড়বে, পড়ার যদি ধরন, যদি জাতটা ভালো হয়, তাহলে তুমি জাত মতো যাবে, ঠিক না? যেন আল্লাহ আমাদের শেখার তৌফিক দান করে, বলো আমিন। আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, বলো। বলা যাবে তো সবাই? মনোযোগ দিয়ে চোখ বন্ধ করো, 30 সেকেন্ড বন্ধ করে থাকবে। কারণ ভাববে যে আল্লাহ আমার কি কি ভুল হচ্ছে। চোখ বন্ধ করো, একটু মাথা নিচু করো, কেউ কথা বলবে না। দেখো তো তোমার কি কি সমস্যা আছে, মনে আল্লাহর কাছে কও যে আল্লাহ আমার এগুলো হচ্ছে, কি হয়েছে, আমি এগুলো। চোখ বন্ধ করো, চোখ তাকালে হবে না কিন্তু। যে আল্লাহ আমার হয়তো এইগুলি সমস্যা আমি পারি না, এই ইংলিশ এগুলি পারি না, আল্লাহ তুমি আমাকে শেখার তৌফিক দাও। আল্লাহর কাছে চাও, মনে মনে দেখো আসলে তোমার কোনো সমস্যা আছে কিনা, তুমি কোনো মিথ্যে কথা। ওকে, ঠিক আছে, মাথা ওঠাও। এবার তোমাদের পড়া যদি মনে না আসে, এই কাজ করবে, তোমাদের পড়া অবশ্যই স্মরণ আসবে। আর তুমি রব্বি জিদনি ইলমা কি করবে? ওকে, এবার স্ট্যান্ড আপ। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার আমাকে দাও, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার স্টুডেন্ট রুমে চলে যাও, সবাই শুরু হয়ে যাবে এখন, যাও ধীরে ধীরে।